ভালো করে ইন্টারভিউ দিও। হ্যাঁ দাদা। এখন এই প্রজেক্টের সমস্ত দায়িত্ব তোমার ওপর। আর এই প্রজেক্টের সঙ্গে যতগুলো ফাইল রয়েছে সেই সমস্ত ফাইলগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। সাহেব, এটা কি করছেন আপনি? আপনার হাত থেকে রক্ত বেরোচ্ছে। সরে যাও এখান থেকে। অনেকদিন ধরে প্র্যাকটিস করছি না, ঠিক করে পাঞ্চ করতে পারছি না, তাই আমি পাঞ্চ করছি। সাহেব বাবু, এটা কেমন খেলা? নিজেকে আঘাত দেওয়া। আসুন আসুন আমার সঙ্গে বসুন। যার উপরে চরিত্র নিয়ে এত বড় প্রশ্ন উঠেছে, সে এই পরিবারের এত বড় প্রজেক্টের মুখ কি করে হতে পারে? আপনার কাজ হলো আমাকে বকা। আপনার সমস্ত রাগ আমার উপর বের করা, ওই বস্তার উপর নয়। আপনার যদি এত ইচ্ছে হয় তাহলে আমার একটা উপকার করুন। আমার না একটা খুব দামি দামি জিনিস হারিয়ে গেছে। আপনি আমাকে ওটা খুঁজে দিন না। কে জানে কোথায় আছে, কোথায় খুঁজি? এদিকেও নেই, এখানেও নেই। হে মা জগদম্বা, যদি আমি না পাই না তাহলে কিছুতেই শান্তি পাবো না। তুমি সব সময় দেবীমাকে বিরক্ত করো। দেবীমা এটা করে দাও, দেবীমা ওটা করো না, দেবীমা এটা হয়েছে, দেবীমা। আরে এমন কি হারিয়েছে? এত চিন্তা কিসের? কি আর বলি বলুন তো আপনাকে? কি হয়েছে? কোনো গয়না হারিয়েছে? না সাহেব বাবু। তাহলে কি টাকা হারিয়েছে? না। তাহলে কি কাগজের কোনো টুকরো যা তুমি তোমার আঁচলে বেঁধে রেখেছিলে সেটা হারিয়েছে? না সাহেব বাবু। তাহলে কি হারিয়েছে? আপনি জানেন আমি কি হারিয়েছি? কি? আমার সাহেব বাবুর হাসি। যদি আমি কোথাও পেয়ে যাই না, তাহলে ফেভিকল দিয়ে আপনার মুখে আটকে দেব আমি। তারপর দেখি কি করে হারিয়ে যায়। আরে হাসার তো কোনো কারণও থাকা দরকার বিধি। আচ্ছা, হাসতে পারবেন না তো? তাহলে আমার উপর রাগ দেখান। আপনার ওই প্রলয়ের রূপ দেখিয়ে দিন। আপনার ওপর না সেটাই মানায়। এই কালো বাদলের মতন রূপ, এটা একদম ভালো লাগছে না। এই নাও আবার একটা নতুন নাম। তুমি কি আমার নামকরণই করতে থাকবে? কখনো এই নাম দিচ্ছ, কখনো ওই নাম দিচ্ছ, কখনো তুমি। যাক, অন্তত আপনার মুখে একটু হাসি তো ফুটলো। দেখো বিধি, তোমার সঙ্গে ঝগড়া করে কোনো দিনও জিততে পারবো না আমি। তার চেয়ে এটাই ভালো হবে যে নিশান্তকে আমি ইম্পর্টেন্ট ফাইলগুলো দিয়ে দিই, যাতে ওগুলোকে প্রেস কনফারেন্সে। যাই হোক, আমি আসছি এক্ষুনি।
সাহেব বাবু, আপনাকে আমি সকাল সন্ধে দিন রাত এর উপর এত কাজ করতে দেখেছি, কিন্তু এখন যখন সময় এসেছে আপনার সামনে গিয়ে দাঁড়ানোর, তখন আপনি সরে আসছেন। এই লড়াই আমি লড়তে পারবো না বিধি। এটা নিয়ে লড়াই করা মানে নিজেই হেরে যাওয়া। জানি না প্রেসের সামনে গেলে ওরা কিরকম প্রশ্ন করবে আমাকে আর দিব্যাকে নিয়ে, আর সেগুলো আমি কি কি উত্তর দেব? কোনো উত্তরই তো নেই। আর আমার কাছে তো কোনো প্রমাণও নেই নিজেকে নির্দোষ প্রমাণ করার। দেখো, বিজনেস করতে গেলে একজন ভালো মানুষের প্রয়োজন, আর সেটা খুবই ইম্পর্টেন্ট। আর এই সময়ে আমার চরিত্রে দাগ লেগেছে বিধি। সাহেব বাবু, কোনো দাগ নেই। আর যদি আপনি আপনার মুখ না দেখান না, তাহলে লোকে নানান রকম কথা বলবে, ওদের সন্দেহটাই সঠিক প্রমাণিত হবে। সেজন্য আমার মনে হয় যে আপনার যাওয়া উচিত, সবার সামনে আসা উচিত। লোকেরা তো এমনিও কথা বলে, কিন্তু এখন সময় সত্যের পাশে থাকা। হ্যাঁ, এখানে রেখে দাও, সাবধানে। সাহেব বাবু, এটা কি? এটা হলো সিসিটিভি ক্যামেরা। এটা হলো সেই জিনিস, এটাকে ইনস্টল করার পরে যেখানে ইনস্টল করবে সেখান থেকে পুরো এরিয়াটাকে দেখতে পারবে, আর তার পুরো স্ক্রিনিং কম্পিউটারে চলে। বেসিক্যালি সেফ আর সিকিউরিটির জন্য। যাই হোক, আমি এই ফাইলটা নিশান্তকে দিয়ে আসছি। থ্যাংক ইউ। সাহেব বাবুর আত্মবিশ্বাস তো একদম ভেঙে গেছে। এখন আমাকে কিছু করতে হবে। ওনার নির্দোষ হবার প্রমাণ এবার আমাকেই খুঁজতে হবে। কিন্তু আমার মনে হয় না যে আবিরকে এই ইন্টারভিউটা দেওয়া উচিত। যার উপরে চরিত্র নিয়ে এত বড় প্রশ্ন উঠেছে, সে এই পরিবারের এত বড় প্রজেক্টের মুখ কি করে হতে পারে? দিদি, ও দিদি! শোনায় না দিদি, যখন আপনি এই ঘরে এসেছেন তখন নিশ্চয়ই হাত পেতে চাইতে এসেছেন, কারণ আপনি আর আপনার ছেলে এই ঘরে শুধু নিতেই আসেন। হ্যাঁ করুণা দিদি, সেটা তো বটেই। আমাকে ওই ব্রোচটা দিয়ে দাও, যেটা এই পরিবারের সবচেয়ে বড় চিহ্ন। আমি ওটা নিশান্তকে পরাবো। নাও, দাও। মাথা খারাপ হয়ে গেছে আপনার। আপনি ভালো মতোই জানেন ওটা আবিরের। হ্যাঁ করুণা দিদি, ছিল। এখন ওটা নিশান্তের। কারণ এই পরিবারের এত বড় গুরুত্বপূর্ণ প্রজেক্টটা আমার ছেলে নিশান্ত সামলাচ্ছে। এমনকি ইন্টারভিউ আমার ছেলে নিশান্তে দিচ্ছে, সেটা তো আবিরও মেনে নিয়েছে। তাতে তোমার কি প্রবলেম? এখন ওই ব্রোচটা যদি আমার ছেলে না লাগায়, তাহলে লোকে কি ভাববে দিদি যে কাজ একজন করছে, নাম আরেকজনের? নাও নাও, দিয়ে দাও, দাও না। শোনা, গিয়েছিলাম আমি তোর কথা মতো দিব্যার মায়ের সঙ্গে দেখা করতে। অনেক অনুরোধ করেছি ওনাকে, কিন্তু রাজি হননি। যখন উনি সমস্যায় ছিলেন আমরা কত সাহায্য করেছি, কিন্তু এখন উনি আমাদের মুখ পর্যন্ত দেখতে চান না। শোনা, আমি কিছু বুঝতে পারছি না কি করব। মা, এই সব সমস্যার মূলে আমি। দিব্যাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু সাহেব বাবুকে
সাহেব বাবুকে জড়িয়ে ফেললাম। কি করি বলতো? একটা কিছু উপায় তো বের করতে হবে। আচ্ছা শোনা, এটা কি জিনিস? আজকাল সব জায়গায় দেখি এটা। দিবিয়ার বাড়ির বাইরেও লাগানো ছিল, জানিস? দিব্যার বাড়ির বাইরে? হ্যাঁ, ওই ওই দিবিয়ার ঘরের জানলার সামনে যে ল্যাম্পপোস্টটা ছিল সেখানে লাগানো ছিল তো। মা চলো আমার সঙ্গে। হ্যাঁ চলো, আমাদের সত্যিটা খুঁজে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, চল যাই। একটা উপায় তো বের করতে হবে। জানো দিদি, এটাকে কি বলা হয়? সময়ের খেলা, যেটা তো ঘুরতেই থাকে। এখন তুমি দেখো না, এত বছর ধরে এই এই পরিবারের এত বড় প্রপার্টিকে একমাত্র উত্তরাধিকারী আবিরকে করেছিলে। আমার ছেলের থেকে তো তুমি পদবীর অধিকারটাই কেড়ে নিয়েছিলে। আর এখন দেখো ভগবানের লীলা, তুমি তোমার কর্মের ফল পেয়ে গেছো। ভীষণ অকৃতজ্ঞ আপনি। কত কি করেছি আপনার জন্য। যখন আপনার স্বামী মারা গেলেন তখন সারা পৃথিবীতে কেউ ছিল না। আপনি আত্মহত্যা করার কথা ভেবেছিলেন। আপনার জীবন কে বাঁচিয়েছিল? আমি। বিশ্বাসকে মানিয়ে তার সঙ্গে বিয়ে কে দিয়েছিল আপনার? আমি। আপনার এই শূন্য পৃথিবী রঙে কে ভরে দিয়েছিল? আমি। আর আজকে আমার কথা শোনার বদলে কথা শোনাচ্ছেন আমাকে? কথা শোনাচ্ছি না, কথা শোনাচ্ছি না দিদি। এটাকে ন্যায্য অধিকার বলা হয়। আর রইল, তুমি আমার জন্য যা করেছো তার দ্বিগুণ মূল্য তুমি আমার থেকে নিয়ে নিয়েছো। আমাকে আর আমার ছেলেকে এই পরিবার থেকে, এই প্রপার্টি থেকে আলাদা করে দিয়েছো। আমার ছেলের থেকে তার পদবিটা কেড়ে নিয়েছো, সবকিছু কেড়ে নিয়েছো। এই সম্পত্তি, এই মান আমার ছেলের থেকে, আমার থেকে। আর এখন মনে হচ্ছে আমি কথা শোনাচ্ছি। তুমি ছাড়ো এসো। আমার ছেলের আমাকে এখন দরকার আছে। মা, এটাকে না ক্যামেরা বলে। এতে না সব ছবি উঠে যায়। দিব্যার বাড়ির বাইরে? এটা তো চোর তোর ধরার জন্য রাখা হয়। কখন কে এসেছে, কে গেছে, এতে সব উঠে গেছে। এটার তার, এটা এই তারটা তো দিব্যার কম্পিউটারে লাগানো আছে। কি? আমাকে তো বলেছিল দুবেলা খাওয়া পড়ারও টাকা নেই ওর কাছে, কিন্তু তাহলে এই কম্পিউটার? আমার তো মনে হচ্ছে গন্ডগোলটা অন্য কোথাও আছে। আমার এমন মনে হচ্ছে যে ওই কম্পিউটারে এমন কিছু আছে যা আমাদের খুঁজে বের করতে হবে। মা, শুধু 1 ঘন্টা আছে আমাদের কাছে, তারপর ওই ইন্টারভিউ লোকেরা চলে আসবে। সাহেব বাবুকে নির্দোষ প্রমাণ করার জন্য এই একটাই সুযোগ আছে আমাদের কাছে। কিন্তু সোনা, প্রমাণ জোগাড় হয়ে গেলে ভিতরে তো যেতে হবে। বাড়িতে ঢুকবো কি করে? মা, একজনই তো আছেন যিনি সবার সমস্যার সমাধান করেন, মা জগদম্বা। এখন উনি আমাকে পথ দেখাবেন।
দিব্যা সাক্সেনের বাড়ি এটাই না? ওনার ফ্রিজার টিভি এসেছে, ওটা ডেলিভারি করতে হবে। আমি দিব্যা, আপনি ওগুলো এখানে রেখে দিন। সোনা, কি করছিস? এদিকে আয়। মা, আমি বলেছিলাম না কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। একই ওই কম্পিউটার, তারপরে এই ফ্রিজ আর ওই দামি টিভি। মা, আমার তো এরকম মনে হচ্ছে যে সাহেব বাবুকে ফাঁসানোর সব রকম চেষ্টা হচ্ছে। এবার কি করি? কিন্তু সোনা, আগে এটা ভাব যে ভিতরে কি করে যাবি। হে মা জগদম্বা, কি করি আমি এখন? মা, বাক্স এতে। কি বলছিস তুই? এটাই? হ্যাঁ মা, এতে। এসো, সাহায্য করো আমায়। এদিকে আয়। সাবধানে বসিয়ে দে নিচে। ধাক্কা দে। কত চবনপ্রাশ খাইয়েছি, আলুর পরোটা খাইয়েছি, কিন্তু তোর ওজনে কোনো পার্থক্য নেই। অথচ দেখ এখন তোর এই রোগা শরীরটা কিরকম কাজে লেগে গেল। ইঁদুরের মতো ঢুকে গেলি ভিতরে। মা, তুমি আমার প্রশংসা করছো নাকি ঠাট্টা করছো? তোর প্রশংসাই করছি রে। নে ভিতরে ঢুকে পড়, বন্ধ করছি। সাবধানে ভিতরে থাক। হ্যাঁ, ওঠাচ্ছি আমি। শোন, ভিতরেই থাকিস। আরে এই এই সমস্ত জিনিসগুলো এখানেই রেখে চলে গেছে। এক ফোঁটাও এদের আক্কেল জ্ঞান নেই। দায়িত্ব জ্ঞানের কথা তুই বলিস না, মিথ্যেবাদী মেয়ে কোথাকার। আরে বাবা, মা মা একটু বাইরে এসো। আরে কি হলো দিব্যা? আরে এই জিনিসগুলো এখানেই রেখে চলে গেছে। এই জিনিসগুলো ভেতরে নিয়ে যেতে হবে। এদিকে এসো। টিভি, ফ্রিজ। ও ভগবান, সকালে কার মুখ দেখেছিলাম? আরে সাবধানে 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 নিয়ে আয়। আরে দেখে সাবধানে রে, সাবধানে নিয়ে যা না। আরে দিব্যা, এটা তো অনেক ভারী, আমি তো তুলতে পারছি না, সাহায্য কর। ব্যাস, এবার ভেতরে যাওয়া থেকে আমায় আর কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আসছি। ওরে বাবা, ও খুব ভারী। সাবধানে, মা ঠিক করে।
এই প্রজেক্টটা আমরা এই গ্রামের বিকাশের জন্য শুরু করেছি। এই প্রজেক্টের মাধ্যমে লোকেরা শুধু রোজগারই নয়, বরং সে সব পাবে যেটা বড় শহরে থাকে। আপনারা বসুন, ইন্টারভিউটা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। চলো বাবা নিশান্ত, এখন এই পরিবারের সম্মান তোমার হাতে রয়েছে। এখন এই দায়িত্বকে সাবধানে সামলাবে। থ্যাংক ইউ মা। যদি আজ তুমি না থাকতে তাহলে কে করতো এসব? একজন মাই করতে পারে এটা। দাদু আশীর্বাদ করবে না? আমার আশীর্বাদ তো সব সময় তোমাদের উপর আছে। একটা সমস্যা, তোমার তো এই প্রজেক্টের ব্যাপারে কিছুই জানা নেই, ফাইল পড়েই আছে, জমি জমা সম্পর্কেও কোনো জ্ঞান নেই। সেই জন্যে আবেগের বশে কোনো উল্টোপাল্টা কথা বলে ফেলো না। আজ এই পরিবারের সম্মান তোমাকেই রক্ষা করতে হবে। দাদু তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, এই ফাইলগুলো আমি পড়ে নিয়েছি, কোনো কিছু ভুলভাল হবে না, তুমি শুধু দেখতে থাকো। দাঁড়াও নিশান, अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।